তোমার ইচ্ছে হয় সমুদ্র দেখতে, ঢেউয়ের মিতালিতে চোখ জুড়াতে। আমারও ইচ্ছে হয় তখন তোমায় দেখতে, তোমার চোখের গভীরে দুঃখ সব খোঁচাতে। চলে এসেছি আমরা তাজপুরে। ওই দিকটা হলো শঙ্করপুর। চলো, আমরা পার্কিং এরিয়ায় ছিলাম, আর পার্কিং এরিয়া এখানে প্রচুর। বিচের দিকে যাচ্ছি। এখানে একটা শৌচালয় আছে। তাজপুর বাজার এটা। আমরা আগের বার তাজপুরে এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা হোটেল ছিল, সেখানে ছিলাম। তোমরা চাইলে ভিডিওটা একবার দেখে নিতে পারো, ভীষণ সুন্দর ছিল। তাজপুরের সেই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের একটা হোটেল। তো আমরা ধীরে ধীরে এখন বিচের দিকে যাব। এই বিচে নামার রাস্তা আরো সুন্দর করে দিয়েছে এই জায়গাগুলো। মানে এরম একটা ডেক করেছে, ডেকগুলো থেকে নিচে নেমে পা ডোবানো যাবে। যদিও এখন একটু অসুবিধে আছে, কিন্তু তাও বলবো ভীষণ সুন্দর। আর ডেকগুলো ভীষণ চিন্তা ভাবনা করে নির্মাণ করেছে। এই হলো তাজপুরের সমুদ্র সৈকত। বলা যায় না, কারণ সৈকত এখন সেরকম দেখা যাচ্ছে না। সমুদ্র, তাজপুরের সমুদ্র। পুরো এই জায়গাটা বিচ ছিল, আর আমরা বিচে রীতিমতো নেমেও ছিলাম। মানে স্নান করিনি, কিন্তু এই ডেকগুলো তৈরি করেছে, এগুলো ভালো করেছে। এইখান দিয়ে সমস্ত হোটেলে ঢোকার রাস্তা, মানে পুরো জিনিসটাই একটা অন্যভাবে বদলে দিয়েছে। এই দিকটা পুরো ঝাউবন, আর এই দিকটা হলো দোকানে যাওয়ার জায়গায়। এরকম র্যান্ডামলি কোনো দোকানে আমরা ঢুকে যেতে পারি, ঢুকে এখানে চা ঠা সব কিছু খেতেই পারি। ভেতরটা এরকম, আর ডেকের ব্যবস্থা করে দিয়েছে। মানে কেউ যদি এসে ভাবে শুধুমাত্র আমরা এখানে একটুখানি ঘুরে যাব, সেই ব্যাপারটা কিন্তু রাখেন। সব ডেক করে দেওয়াতে কোনো একটা হোটেলে গিয়ে খেতে খেতে এই ডেকে ঢুকে এনজয় করা যাবে। পর 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 সমস্ত হোটেল, পর পর হোটেল, সব কটারই কিন্তু ডেক আছে। চলো এবার যে কোনো একটা ডেকে ঢুকে যাই। চলো আমরা ভেতরে ঢুকি। এই পাশাপাশি সব ডেক, সমুদ্রের ওপর এই সমস্ত কিছু নির্মাণ করা হয়েছে। বাহ, এটা হলো আর একটা কোনো হোটেলের ডেক। আমরা এখানে যাই। মনে হচ্ছে ডেকটা চলছে। 1100 টাকা ইলিশ। আর এখানে ভোলা আছে, ভোলা ভেটকি, তাই? ভোলা 500 টাকা প্লেট আছে, 400 টাকা প্লেট আছে। আর এই পমফ্রেট? পমফ্রেট 400 টাকা প্লেট আছে, 2 পিস থাকবে। রান্না করতে চিংড়া কত? 60 মাছ। টাটকা মাছ। সেই পমফ্রেট কি করবে? চা হবে তোমাদের এখানে? পমফ্রেট নাও। পমফ্রেট ডালে 100 টাকা প্লেট, 2 পিস করে থাকবে। এটা বড় সাইজটা। আর এটা 500 টাকা, এটা 400 টাকা। আমরা ঢুকেছিলাম এখানে, কিন্তু ওই যে বললাম প্রথমে, এখানকার এইটাই একটা প্রবলেম। ড্রাঙ্কার যারা, তারা এখানে আসবেন, এবং স্বাভাবিকভাবে আমাদের পক্ষে একটা সেগুলো অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় আর কি একটু। তো যাই হোক, এখানে দাম করছিলাম, কিন্তু বাধ্য হয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। এই একটা হোটেল পেলাম, সাগরকন্যা হোটেল। এখানে দেখা যাক এখানে সেরম কিছু আছে কিনা, না হলে আবার এখানে বসা যাবে না। ফাঁকা পুরো? ব্যাস, চলে এসো। বর্তমান কোনো ড্রিঙ্ক করার লোক ঢোকে না। যাক, আমরা আস্তে আস্তে যেন না ঢোকে। না না, বাবার এইটাই একটা ঝামেলার বিষয়।
স্বাভাবিক একটা অস্বস্তি হয়, তাদেরকে কোনোভাবে আমরা দোষ দিচ্ছি না, ঠিক আছে, এটা সুন্দর। বাহ, এই তো। যাক, এ পাশে যে হোটেলটা আছে আর এ পাশে যে হোটেলটা আছে দুটোতে কেউ নেই যারা হলো সুরা পান করে থাকেন, তার জন্য এই জায়গাটা আমাদের একদম ন্যাচারাল, আমাদের মানে নিজেদের জায়গা মনে হচ্ছে। আর বাবা বলছে কাঠগুলো নতুন, তাই আমাদের এখানে পড়ে যাওয়ার চান্সও কম, তাই জন্য এই জায়গাটা আমরা চুজ করি। হ্যাঁ, ভেঙে যাওয়ার চান্স কম। চলো আমরা চা নিয়ে নিই, আমাদের চা চলে এসছে। আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি হ্যাঁ, যেখানে লোকে মদ্যপান করতে আছে, সুরা পান করতে আছে, কিন্তু আমরা চা পান করতে এসেছি। আশেপাশের লোকজন থেকে অবাক হচ্ছে, আর দোকানদারও দেখে অবাক হচ্ছে, দোকানদারও অবাক হয়ে যাচ্ছে মাছ ভাজা খাবে এরা কারা। কিন্তু ব্যাপার হচ্ছে, প্রথম কথা আমাদের এজ গ্রুপ সত্ত্বেও বলছি, আশেপাশে কাউকে উইদাউট জাজিং এনিবডি, আশেপাশে এরকম অনেকেই আছে যে বয়স্ক বাচ্চা সব একসাথে এসেও সুরাপান করছে। যাই হোক, এমন একটা জায়গা যারা মনে করো যে যারা সুরাপান করে না তাদের পক্ষে আসাটা একটু কি বলবো কষ্টকর বা যেটা হতে পারে আর কি, কিন্তু আমরা এসে গেছি একটাই কারণে, যদি ইচ্ছা থাকে খুঁজে বার করা যায়। তা কি কি রিজন আছে আমরা এইটা চুজ করেছি, তুমি বলে দিয়েছো তাই তো। আমরা এমন একটা হোটেল চুজ করেছি, তা এ পাশের হোটেল বা এ পাশের হোটেলে কেউ সুরাপান আপাতত করছে না, এটা একটা রিজন। আর একটা রিজন হচ্ছে এটা কাঠটা নতুন, তুমি একটু দেখিয়ে দাও যাতে আমরা ভেঙে পড়ে না যেতে পারি। আর আরেকটা হলো যে আমরা যখন বাজারে যাই তখন তো ভালো জিনিসটাই বেছে বেছে নিয়ে আসি। এক্স্যাক্টলি, আমরা এটা করেছি এখানে। কি মাছ দেখলাম, এটা পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ দেখে আমরা অর্ডার দিয়েছি। আচ্ছা, 3টে মাছ 500 টাকা নেবে, 300 মাছ 500 টাকা নেবে, আর প্লাস চা আছে, চা জিজ্ঞাসা করিনি কত, 20-25 টাকাই নেবে হয়তো। আর আরো অনেক কিছু ছিল, আমুদি মাছ ছিল, ইলিশ মাছ ছিল। ইলিশ মাছ বললে 1100 টাকা, 1100 টাকা ইলিশ মাছটা আমার খুব একটা মনে হলো না। আসলে ব্যাপার হচ্ছে এটা রান্না করে দেবে, সেই জন্য দামটা ধরে নিচ্ছে। আর একটা কি বলার ছিল, আর কাঁকড়া পাওয়া যায়, কাঁকড়া হচ্ছে 2টো কাঁকড়া বলছিল 600 টাকা, যেগুলো আমার পছন্দ হচ্ছিল, কিন্তু আমার মনে হলো একটু এক্সপেন্সিভ লাগছে আর কি। এই সাইজের মাছ আমরা 3টে নিয়েছি, আর এখানে একটুখানি সস দিয়েছে, সামনে সমুদ্র দেখছি, আর এই মাছ ভাজা খাচ্ছি, দুর্দান্ত। লেবু দিয়ে মেখেছে, আর টেস্ট ভালো, সুন্দর। বাবা কেমন গো মাছ, আর টেস্ট ভালো। আচ্ছা, এখানে আমরা অনেকক্ষণ বেশ কাটালাম, খুব ভালো লাগলো। আমাদের বিল হয়েছিল 600 টাকা, কারণ আমরা 5টা চা খেয়েছি, এক একটা 20 টাকা করে নিয়ে নিয়েছে চা। আর হলো 3টে মাছ নিয়েছে হলো 500 টাকা। তো এই হলো রেঞ্জ। আর হলো এখানে যদি কেউ খেতে চায়, দুপুরের খাবার দাবার গুলো খেতে চায়, তাহলে এটার দাম হবে হলো ডাল, ভাত, আলু ভাজা 70 টাকা, আর এর সঙ্গে মুরগির মাংস থাকবে। মুরগির মাংস ওরা আবার কেজি প্রতি বিক্রি করে। 1 কেজি দেশি মুরগি হলো 700 টাকা, আর 1 কেজি পোলট্রি মুরগি হলো দাম পড়ছে 600 টাকা। তো এই হলো এখানকার রেঞ্জ। আর যেরকম আমরা মাছ খেলাম, যদি আপনারাও মনে করেন যে না আমরা ডালের সঙ্গে মাছ খাবো, তাহলে এরকম ভাবে টাকা পয়সাগুলো আর কি পড়বে। তো যাই হোক, তাজপুরটা তো বেশ ভালোই লাগলো। আরো ভালো লাগলো আমরা যেখানে বসেছিলাম সেটা একদম ডিস্টার্ব হচ্ছিলাম না আর কি, সেই জন্য বেশি ভালো লেগেছে। আয়ুশ্রী আবার কুলফি নিয়ে এসছে এখান থেকে। চলো, এখানে কিন্তু পার্কিং মানে দোকানের সামনে সামনে কিন্তু সব পার্কিং হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো এখানে প্রচুর পার্কিং এর জায়গা। হ্যাঁ, এইটা দিয়ে ওপরে ওঠা যায়। আমরা তো মেন জায়গায় পার্কিং করেছি, আর এই জায়গাগুলোতেও পার্কিং করা যায়। আচ্ছা, আরেকটা ব্যাপার, যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য, যারা সেলফ ড্রাইভ করে আসতে চাও তাদের জন্য একটা কথা বলি। দেখো, নামছে কোথা দিয়ে, এই হচ্ছে রাস্তাটা, ঠিক আছে, এই রাস্তা দিয়ে নামতে হয়। তা বর্ষার সময় নামাটা ঠিক আছে, নেমে যাবে, ওঠার সময় এখানে কিন্তু পার্কিং এর ফিস নেই। এবার বাইরেও মনে হয় না পার্কিং ফিস কিছু আছে। আমাদের যে গাড়ি নিয়ে এসেছেন তাকে বললে জানা যাবে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ব্যাপার,
এরকম বোকা বোকা কোশ্চেন করবে না যে কম কপে খেলে, খাইনি কিন্তু আমরা, ঠিক আছে? 3 জনে মিলে খেলে 4 জনে মিলে খেলে ভালো হতো, আমার বউ বকে খেলে, এই সমস্ত ফালতু কমেন্ট করো না। হ্যাঁ, উল্টো পাল্টা যারা কারণ বলি হচ্ছে কমেন্ট করা বেসিক্যালি ভালো। কমেন্ট করলে ইউটিউবে ইউটিউব অ্যালগোরিদম ভাবে ভিডিওটার দম আছে, সেই জন্য কমেন্ট করছে। কাজেই তোমরা কমেন্ট করছো মানে আমাদের ভিডিওটার বেসিক্যালি রিচ বাড়বে, সেটা করতে চাইলে করে দিতে পারো। আদারওয়াইজ এই সমস্ত কমেন্ট করে ফালতু অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ইনিও এসছেন, কি সুন্দর দেখতে এই জায়গাটা, একটু কাদা আছে। আমরা আবার বেরিয়ে পড়ছি। এখানটা একটা বোল্ডার আছে, যার জন্য এখানে বেশ সুন্দর ঝাপটা খাচ্ছে সমুদ্রটা। আর এইখানটা দিয়ে পুরো ডেক, এই যে আর নামাও যায়। হ্যাঁ নামা যায়।